আজকে আমরা যে আমাদের যে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বা প্রাথমিক যে প্রাথমিক প্রথম শ্রেণীর যে অর্থনৈতিক কাজ সেইগুলোর যে শর্ট কোশ্চেন বা এমসিকিউগুলো হয় বা যত যে ধরনের কোশ্চেনগুলো এখান থেকে আসে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। প্রথম কোশ্চেন দেখো, কোনটি অর্থনীতির প্রাথমিক কার্যাবলীর সাথে সংযুক্ত নয়? এখানে হচ্ছে অপশান সি, উদ্বৃত্ত বাজারে বিক্রি। প্রাথমিক কার্যাবলীতে যে সমস্ত অর্থনৈতিক বা ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়ে থাকে সেগুলো সাধারণত মানুষের জীবন ধারণের উদ্দেশ্যে, যেটুকু শস্য উৎপাদিত হয় বা যেটুকু রোজি রোজগার হয় তা মানুষের জীবন ধারণের প্রয়োজনেই কাজে লেগে যায়। অতিরিক্ত উদ্বৃত্ত তাতে আর কিছু হয় না। তাই বাজারে উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করার এখানে কোনো সুযোগ থাকে না। তাই অপশান সি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অর্থনীতির প্রাথমিক কাজে সর্বাধিক নিয়ন্ত্রণ দেখা যায়, এটি হবে অপশান ডি, প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ দ্বারা হচ্ছে প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কাজ সবথেকে বেশি নিয়ন্ত্রিত হয়। সর্বাপেক্ষা প্রাচীন অর্থনৈতিক ক্ষেত্র হলো বা সবার প্রথমে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গড়ে উঠেছিল সেটি হলো অর্থনীতির প্রাথমিক ক্ষেত্র, অপশান এ। মানুষের আবির্ভাবের পর প্রথম যে ক্ষেত্রের বিকাশ ঘটে তা হলো অপশান সি, খাদ্য সংগ্রহ। মানুষ আবির্ভাবের পর প্রথম হচ্ছে তাদের জীবন ধারণের প্রধান উদ্দেশ্যটাই বা লক্ষ্যটাই ছিল প্রতিদিনের খাদ্য প্রতিদিন সংগ্রহ করা, খাদ্য সংগ্রহ। অপশান সি, আদিম খাদ্য সংগ্রাহক বুশম্যানরা বসবাস করত কোথায়? অপশান ডি, কালাহারি। আফ্রিকার যে কালাহারি মরুভূমি আছে সেখানে তারা বসবাস করত। নিম্নলিখিত কোন খাদ্য সংগ্রাহক গোষ্ঠী নিরক্ষীয় অঞ্চলের খাদ্য সংগ্রাহক নয়? এখানে শিপিবো, নাম্বিগোয়ারা, ম্যাকিগুন এই তিনটে উপজাতি নিরক্ষীয় অঞ্চলে। শুধুমাত্র এই যে অপশান বি সাকাই, এটি নিরক্ষীয় অঞ্চলের খাদ্য সংগ্রাহক নয়। এটি কোথাকার? এটি মধ্য মালয় অঞ্চলে। ওঙ্গে, জারোয়া, সেন্টিনেলিস এরা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের আদিম খাদ্য সংগ্রাহক। তাই অ্যান্সার হবে অপশান ডি। পৃথিবীতে মানব সমাজের ক্রমবিবর্তনের দ্বিতীয় ধাপে গড়ে উঠেছিল শিকারী জীবন, এটি সত্য। প্রথম ধাপে গড়ে উঠেছিল খাদ্য সংগ্রহ, প্রথম ধাপটা তাদের উদ্দেশ্য ছিল খাদ্য সংগ্রহ। দ্বিতীয় ধাপে তারা বেছে নিয়েছিল শিকারী জীবন। নিচে দুটি স্তম্ভে খাদ্য সংগ্রাহকদের বাসভূমি এবং সংগ্রাহক গোষ্ঠীর নাম দেওয়া হলো, কোনটি ভুল? আচ্ছা, তুন্দ্রা অঞ্চলে এক্সিমোরা বসবাস করে, এটা ঠিক। নিরক্ষীয় অঞ্চলে নাম্বিগোয়ারা বসবাস করে, এটা ঠিক। আন্দামানে সেন্টিনেলিস, এটাই ঠিক। শুধুমাত্র বি অপশানের মধ্যে কোনো মিল নেই। মধ্য মালয় অঞ্চলে বসবাস করে সেমাঙ্গ এবং সাকাই সম্প্রদায়, আর সেরিঙ্গুইসরা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বসবাস করে। তাই এই বি অপশানটি হচ্ছে ঠিক নয়। তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী এস্কিমোদের সাথে নিম্নলিখিত কোন প্রাণীটির সম্পর্ক নেই? এটি হবে অপশান এ, কুমির। কুমিরের কোনো সম্পর্ক নেই এস্কিমোদের সাথে। তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী এস্কিমোরা খাদ্যের জন্য শিল, সিন্ধুঘটক, শ্বেতভল্লুক প্রভৃতির উপর নির্ভরশীল, এটি সঠিক। বরফে ঢাকা তুন্দ্রা অঞ্চলে কৃষিকাজ হয় না, এটিও হচ্ছে সঠিক। তাই অপশান হচ্ছে এ হবে অ্যান্সার। 12, বাম স্তম্ভের সাথে ডান প্রান্তে শিকারী গোষ্ঠীর নাম দেওয়া হলো, একটিই সঠিক। আচ্ছা, কানাডার তুন্দ্রাতে হচ্ছে এস্কিমোরা বসবাস করে, হ্যাঁ, আর স্যামোয়েদরা বসবাস করে সাইবেরিয়াতে, তাই এটি ভুল। আমাজন অববাহিকায় পিগমি, এটি ভুল, কারণ কঙ্গো অববাহিকাতে পিগমি এবং বুশম্যানরা বসবাস করে, আমাজনে নয়। আচ্ছা, মালয়ে জারোয়া, এটিও হচ্ছে ভুল, হ্যাঁ, কারণ জারোয়া গোষ্ঠী বসবাস করে আন্দামানে, আর মালয়ে বসবাস করে সেমাং এবং সাকাইরা। তাই একমাত্র ঠিক অপশান হলো অপশান সি, ল্যাটিন আমেরিকাতে বসবাস করে রেড ইন্ডিয়ানরা। আচ্ছা, প্রদত্ত অনুচ্ছেদটি পাঠ করে নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও। এখানে এটা পাঠ করে এটা পড়তে হবে, এর মধ্যেই অ্যান্সারগুলো আছে এর পরবর্তী তিনটে কোশ্চেনে। এখানে প্রথম কোশ্চেন দেখো, মানুষের যাযাবর রূপের যে বিষয়টি সর্বাপেক্ষা প্রযোজ্য সেটি হলো বিরূপ আবহাওয়া। এখানে দেখো, যাযাবর রূপে পৃথিবীর বেশ কয়েকটি অঞ্চলে আবহাওয়া শুষ্ক হয়ে পড়ায় পালিত পশুদের খাদ্যের অভাবের কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমনের মধ্য দিয়ে যাযাবর জীবন বেছে নেয়। তাই এখানে অপশান হবে বি, বিরূপ আবহাওয়া, এখানে যে আবহাওয়া শুষ্ক হয়ে পড়েছিল। 14, মানুষের উচ্ছিষ্ট খাওয়ার খেয়ে গৃহে পালিত হওয়া পশুগুলিকে কি বলা হয়? সহভোক্তা। এখানে দেখো, এই যে সহভোক্তা পশু, যেসব পশুরা মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাওয়ার খেয়ে মানুষের সাথে একই গৃহে পালিত হয়ে তাদের সহভোক্তা পশু বলা হয়।
এখানে তাই অপশন ডি। 15 খাদ্য তালিকাভুক্ত সহভোক্তা ভারবাহী পশুগুলি প্রাথমিকভাবে ছিল কি, এরা কিছু, এই যে সহভোক্তা, এরা হচ্ছে কিছু এই তিনটে শ্রেণীর কিছু পশু ছিল কি তারা গৃহপালিত, আবার কিছু পশু ছিল বন্য। তাই এখানে অপশন হচ্ছে বি। হ্যাঁ, 1 এবং 2 এই দুটোই হবে। আচ্ছা, নিম্নলিখিত যে যাযাবর গোষ্ঠী মধ্য এশিয়ার অন্তর্গত নয়, মধ্য এশিয়ার অন্তর্গত নয় হচ্ছে স্যাময়েড, এটা হচ্ছে সাহারার উপজাতি গোষ্ঠী। ঋতুভিত্তিক পর্বত শীর্ষ ও পর্বত পাদদেশে গমনকারী যাযাবরদের দুটি স্তম্ভে বাঁদিকে পর্বতের নাম এবং ডান দিকে যাযাবর গোষ্ঠীর নাম দেওয়া হলো। একটি ভুল আছে, সেটি হলো অপশন এ, হিমাচল প্রদেশে গুর্জর, এটি ঠিক। আল্পসে ভ্লাস শ্রেণীর উপজাতিরা বসবাস করে, আলদায়ে কিরগিজরা বসবাস করে, কিন্তু এই আন্দিজ পর্বতে মনপাস বলে কোন উপজাতি বসবাস করে না। তাই অপশন হবে বি, এটি হচ্ছে ভুল। বেদুইনদের বসবাস ছিল ড্যাশ মহাদেশের মরু অঞ্চলে, এটি হবে অপশন সি, এশিয়া মহাদেশের মরু অঞ্চলে। 19 বিবৃতিতে বলা আছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে প্রগাঢ় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতি প্রচলিত রয়েছে, এটি ঠিক। কারণ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জমির তুলনায় জনঘনত্ব বেশি, এটিও হচ্ছে ঠিক। তাই এখানে অপশন সি হবে। বিবৃতি এবং কারণ দুটোই সঠিক, কারণ বিবৃতির সঠিক বিশ্লেষণ। 20 নিচের যে বৈশিষ্ট্যটি প্রগাঢ় কৃষির সাথে সম্পর্কযুক্ত নয়, এখানে অপশন ডি হবে অ্যান্সার, মাথাপিছু অধিক উৎপাদন। প্রগাঢ় কৃষিতে কিন্তু মাথাপিছু উৎপাদন কম হয়। প্রগাঢ় জীবিকা সত্তাভিত্তিক কৃষিকাজে মানুষের হচ্ছে পেশি শক্তির ব্যবহার সব থেকে বেশি হয়, এখানে মানুষকে কায়িক শ্রম অনেক বেশি করতে হয় প্রগাঢ় জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে। তাই অ্যান্সার অপশন বি। ব্যাপক কৃষি পৃথিবীর ড্যাশ অক্ষাংশে অবস্থিত দেশগুলিতে সম্পন্ন হতে দেখা যায়, এটা হবে অপশন এ, মধ্য অক্ষাংশে। ব্যাপক কৃষি প্রচলনহীন দেশ কোনটি, এটা হবে অপশন ডি, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডে হচ্ছে ব্যাপক কৃষির প্রচলন নেই। 24 বিবৃতিতে বলা আছে ব্যাপক কৃষিতে জমির উপর জনসংখ্যার চাপ কম থাকার কারণে মাথাপিছু জমির পরিমাণ অধিক দেখা যায়। জমির উপর জনসংখ্যার চাপ কম থাকার কারণে মাথাপিছু জমির পরিমাণ অধিক দেখা যায়, এটি ঠিক। বিবৃতিটি ঠিক, কারণ খুব কম সংখ্যক মানুষ কৃষিকার্যে নিযুক্ত থাকেন, এটিও হচ্ছে ঠিক। তাই হচ্ছে এটার অপশন অ্যান্সার হবে অপশন বি। সর্বপ্রথম সবুজ বিপ্লব শব্দটি ব্যবহার করেন কে, এখানে অপশন এতে ডক্টর যে নরম্যান আর্নেস্ট বোরলক আছে, ইনি হলেন বিশ্বের সবুজ বিপ্লবের জনক। সারা পৃথিবী জুড়ে যে সবুজ বিপ্লব তার জনক হলেন এই আর্নেস্ট বোরলক। আর অপশন সিতে যে এম এস স্বামীনাথন, ইনি হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক। আর ডক্টর ভার্গিস কুরিয়েন হলেন শ্বেত বিপ্লবের জনক। তাই এখানে সবুজ বিপ্লব শব্দটি ব্যবহার করা অপশন বি, উইলিয়াম এস গান্ট। 26 শস্য উৎপাদনের সাথে পশুপালনের সমন্বয়ে গড়ে ওঠা কৃষিকার্য হলো অপশন সি, মিশ্র কৃষি, যেখানে পশুপালন এবং শস্য উৎপাদন দুটোই একসঙ্গে হয়ে থাকে। মিশ্র কৃষি ব্যবস্থার দুটি মুখ্য অঞ্চলের একটি ইউরেশিয়া আর অপরটি হলেন অপশন এ, আমেরিকা যুক্তরাষ্ট্র। মিশ্র কৃষি ব্যবস্থার জন্য উপযুক্ত মাটি হলো অপশন এ, চারনোজেন। নেট চাষের জমি অপেক্ষা মোট চাষের জমি যত বেশি হয় প্রগাঢ়তা তত বেশি হবে, এটি শস্য প্রগাঢ়তা তত বেশি হবে, এটি সত্য, অপশন ডি। এখানে দেখো বিবৃতিতে বলা আছে নগরে বাজারের বিক্রির উদ্দেশ্যে ফল ফুল শাকসবজি বাণিজ্যিক উৎপাদনকে মার্কেট গার্ডেনিং বলা হয়। বাজারে নগরের শহরের বাজারে বিক্রির উদ্দেশ্যে যে ফল ফুল শাকসবজি বাণিজ্যিকভাবে উৎপাদনকে মার্কেট গার্ডেনিং বলা হয়, ঠিক। আর কারণ বলছে মার্কেটের মধ্যে বাগান হয় এর নাম মার্কেট গার্ডেন, এটা হচ্ছে ভুল। তাই এটির অ্যান্সার হবে অপশন বি, বিবৃতিটি সঠিক, কারণটি হচ্ছে ভুল। এখানে দেখো 31 নম্বর কোশ্চেন, বাম স্তম্ভে চাষ এবং ডান স্তম্ভে উৎপন্ন বিষয় দেওয়া হলো, একটি ভুল আছে। আচ্ছা, ফ্লোরিকালচার কি, সারা বছর ধরে যে সমস্ত ফুলের চাষ করা হয় তাদের মধ্যে টিউলিপ একটি ফুল, এটি ঠিক। পেমাম কালচার সারা বছর ধরে যে সমস্ত ফলের চাষ করা হয়, কলা, এটিও ঠিক। ওলেরিকালচার সারা বছর ধরে যে সমস্ত শাকসবজির চাষ করা হয় তাকে ওলেরিকালচার বলে, এটি ফুলকপি, এটিও ঠিক।
অর্চার্ড ফার্মিং হচ্ছে মানে বাণিজ্যিক উদ্দেশ্যে যখন বৃহৎ আকারে ফলের চাষ, বৃহৎ বাগান বা বৃহৎ আয়তনের মানে কৃষিক্ষেত্রের মধ্যে যখন ফলের চাষ করা হয় তখন তাকে অর্চার্ড ফার্মিং বলে। তাই এর অপশানে ঘৃতকুমারী দেওয়া আছে, এটি হচ্ছে ভুল। এই অর্চার্ড ফার্মিং হচ্ছে আঙ্গুর, জলপাই, নাশপাতি এগুলো চাষ হয়। 32 ফল, ফুল, সবজির সাথে গবাদি পশু, হাঁস, মুরগি পালন ও সংশ্লিষ্ট শিল্প গড়ে তোলাকে বাণিজ্যিক অর্চার্ড বলা হয়। এটি হচ্ছে মিথ্যা, ভুল। 33 ভারতে শাকসবজি উৎপাদনে বাঁ দিকের স্তম্ভে এবং প্রধান উৎপাদক রাজ্য ডান দিকের ক্ষেত্রে স্তম্ভে দেওয়া হলো একটি ভুল আছে, সেটি হলো এখানে এটির অপশান হচ্ছে বি করা আছে, এটা মধ্যপ্রদেশের পেঁয়াজ চাষ, এটা ভুল, এটা বলা আছে এখানে। অন্ধ্রপ্রদেশ কিন্তু মশলা উৎপাদনে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। 34 মোট ফল উৎপাদনের নিরিখে ভারতের ড্যাশ রাজ্য প্রথম। ফল হচ্ছে সবথেকে বেশি, মোট ফল উৎপাদন সবথেকে বেশি হয় মহারাষ্ট্রে। শাকসবজি উৎপাদনে ভারতের কিন্তু এই পশ্চিমবঙ্গ রাজ্য হচ্ছে প্রথম স্থান অধিকার করে, আমাদের রাজ্য শাকসবজি উৎপাদনে। মশলা এই যে উৎপাদনে অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম স্থান অধিকার করে। ভারতের ডেয়ারি কৃষির সাথে অপারেশন ফ্লাড কথাটি জড়িত, এটি হচ্ছে সত্য। মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় ভার্গিস কুরিয়েনকে। ড্যাশ হচ্ছে মাদক বর্জিত মৃদু উত্তেজক পানীয়, অপশন বি কফি। ব্রাজিলের কফি বাগিচাগুলি ফাজেন্ডা নামে পরিচিত, এটি হচ্ছে সত্য। এখানে অপশন এ দেওয়া আছে, এটা ভুল, এটি ঠিক। ব্রাজিলের কফি বাগিচাগুলিকে ফাজেন্ডা বলা হয়। 41 বাঁদিকের স্তম্ভটিতে কফি শ্রেণী এবং ডান দিকের স্তম্ভে মুখ্য উৎপাদক দেশ দেওয়া হলো, একটি ভুল আছে, সেটি কোনটি? আচ্ছা দেখো এখানে রোবাস্টা কফি হচ্ছে পশ্চিম আফ্রিকাতে হয়, লাইবেরীয় কফি আফ্রিকাতে হয় এবং জামাইকা কফি ওয়েস্ট ইন্ডিজে হয়। আরবীয় যে মোকা কফি এটা কিন্তু ভারতে হয় না, এটা হচ্ছে সব থেকে বেশি হয় ব্রাজিলে। তাই এটা ভুল, এই অপশানটা। প্রদত্ত অনুচ্ছেদটি পাঠ করে নিচের 3টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা এখানে বলছে 1839 সালে ড্যাশ পর্বতের ঢালে কফি বাগিচা চাষ শুরু হয়। এটি হবে নীলগিরি পর্বতের ঢালে হচ্ছে কফি বাগিচা শুরু হয়। 1839 সালে দেখো নীলগিরি পর্বতের ঢালে কফি বাগিচা শুরু হয়। ভারতের কফি চাষের সূত্রপাত যার হাত ধরে তার নাম অনুসারে একটি পর্বতের নাম হলো অপশান সি বাবা বুদান। এই যে মুসলমান ফকির বাবা বুদান সাহেব সর্বপ্রথম দক্ষিণ ভারতের কর্ণাটকের এক পাহাড়ে কফি চাষের সূত্রপাত করেন। সামুদ্রিক লবণাক্ত বাতাস যে চাষের জন্য উপকারী সেটি হলো আখ চাষের জন্য হচ্ছে সামুদ্রিক লবণাক্ত বাতাস হচ্ছে উপকারী। ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদক প্রদেশ হলো এই যে সাও পাওলো, অপশন এ। বাঁদিকের স্তম্ভে আখ উৎপাদক দেশগুলির নাম এবং ডান দিকের স্তম্ভে আখ উৎপাদনে পৃথিবীতে এই দেশগুলির অবস্থান দেওয়া হলো, ভুল কোনটি? ব্রাজিল হচ্ছে আখ উৎপাদনে প্রথম, ভারত হচ্ছে দ্বিতীয়, ভারত কিন্তু পঞ্চম নয়, এই অপশনটা তাই ভুল। চীন তৃতীয় এবং পাকিস্তান চতুর্থ। ড্যাশ চীনের উল্লেখযোগ্য আখ উৎপাদক অঞ্চল হলো গুয়াংশি, অপশন এ। ভারতের আখের রাজ্য বলা হয় অপশন ডি উত্তরপ্রদেশকে। পিঙ্ক বোলওয়ার্ম পোকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কোন ফসল? তবে অপশন সি কার্পাস। আর এখানে বল উইভিল পোকার দ্বারাও কিন্তু কার্পাস ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ আঁশের তুলা রপ্তানিতে প্রথম হলো অপশন বি মিশর। ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্রটি উত্তরপ্রদেশের লখনৌয়ে অবস্থিত। কার্পাসকে পাকিস্তানের অপশন এ সাদা সোনা নামে ডাকা হয়। ভারতের তুলা উৎপাদক অঞ্চল বাঁ দিকের স্তম্ভে এবং ডান দিকের স্তম্ভে মুখ্য উৎপাদক জেলার নাম দেওয়া হলো, ভুলটি চিহ্নিত করো। পশ্চিমাঞ্চলের গুজরাট, আচ্ছা মধ্যাঞ্চলের মহারাষ্ট্র, দক্ষিণাঞ্চলে কর্ণাটক, এইগুলো ঠিক আছে, অপশন বি ভুল। উত্তর পশ্চিমাঞ্চলে হিমাচল প্রদেশ নয়। ড্যাশ হচ্ছে ভারতের তুলা উৎপাদক রাজ্য গুজরাট।
আচ্ছা, প্রদত্ত অনুচ্ছেদটি পাঠ করে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। যে খননে আকরের সাথে সর্বাধিক বজ্রশিলা খনি থেকে উঠে আসে সেটি হলো ভূগর্ভস্থ খনন। হ্যাঁ, এই ভূগর্ভস্থ খননে হচ্ছে আকরিকের সাথে প্রচুর পরিমাণ বজ্র পদার্থ উপরে উঠে আসে। এই যে সম্পদগুলি প্রক্রিয়াকরণের জন্য ভূপৃষ্ঠের উপর আনা হয়, প্রক্রিয়াকরণের পর আকরিকগুলি সংগ্রহ করে অবশিষ্ট বজ্রশিলা অপসারণ করা হয়। 56. ভূগর্ভস্থ খননে আকরিকগুলি প্রক্রিয়াকরণ করার প্রয়োজন হয় না, এটি হচ্ছে মিথ্যা। ভূগর্ভস্থ খননে প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়। এই যে প্রক্রিয়াকরণের পর আকরিকগুলি সংগ্রহ করে অবশিষ্ট বজ্রশিলা অপসারণ করা হয়। এখানে দেখো, পশ্চিম হিমালয়ে অবস্থিত জনগোষ্ঠীর মধ্যে কোনটি সঠিক নয়? পশ্চিম হিমালয়ে হচ্ছে তোমার গুজ্জর, গাদ্দি, তুটিয়া এই সম্প্রদায়ের মানুষরা হচ্ছে বসবাস করে, এই জনগোষ্ঠীর মানুষরা। কিন্তু এই যে এই মাসাই হচ্ছে আফ্রিকার। এটি পশ্চিম হিমালয়ের নয়। তাই অপশন বি। নিম্নলিখিত ব্যাপক কৃষি সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? এটি হচ্ছে ব্যাপক কৃষিতে জমির আয়তন বৃহৎ হয়। এটি হচ্ছে সঠিক। এখানে যন্ত্রের ব্যবহারও বেশি হয়, কিন্তু কম বলা আছে, তাই ভুল। জমির আয়তন ক্ষুদ্র হয় না, নিবিড় প্রথায় চাষ নয়, এটি ব্যাপক প্রথায় চাষ হয়। তাই অ্যান্সার হবে অপশন এ। এখানে বলা আছে আদিম খাদ্য সংগ্রাহক এস্কিমো, জারোয়া, বুশম্যানদের বাসভূমি চিহ্নিত করো। এখানে দেখো যে কালাহারি মরুভূমির বুশম্যান, আন্দামানের এই যে এখানে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইখানে হচ্ছে জারোয়া। এখানটায় ভুলে লেখা হয়ে গেছে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এইখানটাতে হচ্ছে জারোয়ারা বসবাস করে। আর এস্কিমোরা যে তুন্দ্রা অঞ্চলে বসবাস করে এস্কিমোরা। মানচিত্রে চিহ্নিত আখ উৎপাদক অঞ্চলগুলির নাম লেখো এবং ভারতে আখ রাজ্য কোনটি উল্লেখ করো। আচ্ছা, আখ উৎপাদক রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এখানে কর্ণাটকের কিছুটা অংশে হয়। তবে ভারতের আখ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। আদিম থেকে বর্তমান সময় পর্যন্ত ব্যবহৃত হাতিয়ারগুলি ক্রম অনুযায়ী সাজানো হলো, সঠিক ক্রমটি লেখো। এখানে প্রথমে কি করতো? প্রথমে তারা গাছের ডালকে অস্ত্র হিসেবে বা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো, তারপর পাথরের টুকরো, তারপর তাদের লোহার বর্শা তৈরি করলো, তারপরে বর্তমান যুগে লোহার বন্দুক। তাই এ, বি, ডি, তারপরে হবে সি, অপশন বি। এগুলো তৈরি করো এবং এই প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ বা প্রাইমারি ইকোনমি অ্যাক্টিভিটি আরও প্রশ্ন দেওয়া আছে, সেগুলো আমি আবার পরে আলোচনা করে দেবো। তোমাদের যেহেতু সেপ্টেম্বরে পরীক্ষা হবে, তাই হাতে সময় খুব কম, এবং শুধুমাত্র এখানে যেরকম এই যে স্তম্ভ মিলানো আর হচ্ছে সত্য মিথ্যা, এমসিকিউ, এরকম বিভিন্ন ধরনের টাইপের প্রশ্ন মিলিয়ে হচ্ছে শর্ট কোশ্চেনগুলো হবে। তাই সব ধরনের টাইপই তোমরা প্র্যাকটিস করে রাখবে।